বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। এখন ভিডিও রিডিংটা একটু কমই দেওয়া হচ্ছে, বাট এবার আশা করছি একদিন অন্তর হলেও ভিডিও রিডিং পাবেন। ওকে, চেষ্টা করবো প্রতিদিন দেওয়ার, যদি প্রতিদিন নাও পারি তাহলে একদিন অন্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, আর সবার প্রথম যেটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে 16ই আগস্ট থেকে ট্যারো রিডিং ক্লাস এগেন শুরু হচ্ছে। কারণ যে ব্যাচটা চলছে সেই ব্যাচটা অলমোস্ট কমপ্লিটের দিকে। সো আগস্টের 16 তারিখে নিউ ব্যাচ শুরু হচ্ছে। সো আপনারা যারা ট্যারো রিডিং শিখে নিজের কেরিয়ার বানাতে চান এবং নিজের কোনো কোথাও ভিত তৈরি করতে চান, তাহলে অবভিয়াসলি এই সেশনটা জয়েন করতে পারেন। খুব চিপ রেটে অ্যাডভান্স প্লাস কী বলে ভুলে যাচ্ছি, বেসিক এবং অ্যাডভান্স দুটো কোর্সই শেখানো হবে খুবই চিপ রেটে। তার জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, এটা লিখবেন যে আমি ট্যারোট ক্লাস করতে চাই। ওকে, তো আপনাকে ডিটেলসটা জানিয়ে দেওয়া হবে। ওকে, সার্টিফিকেট প্রোভাইড করা হবে, তার সাথে ভিডিও প্রোভাইড করে দেওয়া হয়ে থাকবে। ওকে, সো আর যেটা হলো সেটা হলো, যদি কেউ রিভিউ জানতে চান যে কীভাবে আমি শেখাই, এক্সপিরিয়েন্স কীরকম, তাহলে বলতে পারেন আমাকে, আমি তার রিভিউ প্রোভাইড করে দিয়ে থাকবো। ওকে, আর হচ্ছে জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। ওকে, আর অবশ্যই মনে রাখবেন এটা জেনারেল রিডিং, এটা আপনার পার্সোনাল রিডিং নয়। সো 100% না যে আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। ওকে, কারণ এখানে অনেকজনের সঙ্গে ম্যাচ করতে পারে, অনেকটা ম্যাচ করতে পারে, একটু ম্যাচ করতে পারে, সবটা ম্যাচ করতে পারে, একটুও না ম্যাচ করতে পারে। ওকে, সো ওপেন মাইন্ডেড হয়ে অবশ্যই রিডিংটি দেখবেন। ওকে, যদি টাইমলেস রিডিং এই কারণেই, যখনই আপনার সামনে আসুক না কেন, জানবেন কোনো না কোনো ভাবে ইউনিভার্স আপনাকে কোনো মেসেজ দিতে চায়, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। ওকে, আর ট্যারো রিডিং সম্পর্কে অনেকেই জানেন না, এটা ভীষণই অদ্ভুত, ঠিক বলবো না, অনেকেই জানেন না। এটা মেবি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কালচারের মধ্যে পড়ে না, এটা ফরেনার কালচারের মধ্যেই পড়ে। সো ট্যারো রিডিংটা অনেকেই ঠিকঠাক নিতে পারে না বা বোঝেও না, বাট যে বুঝে যাবে সে মনে হয়, যাই হোক, 2025 সালের মার্কেট কিন্তু খুব হাই হতে চলেছে। ওকে, আমার কাছে কেন শিখবেন, এটা একটা মানুষের প্রশ্ন আসতে পারে। ওকে, এবং চিপ রেটে কেন শেখাচ্ছি বা আমার কাছে কেন শিখবেন, কারণটা হচ্ছে অ্যাস্ট্রোটক। মেবি যারা ট্যারো রিডিং সম্পর্কে জানেন তারা অনেকেই অ্যাস্ট্রোটকের যে ওয়ার্ল্ড ফেমাস যে কোম্পানি আছে, ওয়ার্ল্ড অ্যাস্ট্রোটক ফার্স্ট এবং অ্যাস্ট্রো যোগী সেকেন্ড ইয়েতে আছে। তো অ্যাস্ট্রোটকে যেহেতু আমি জব পেয়েছি, সো এটা আইডেন্টি করে নিতেই পারেন যে কোয়ালিফিকেশান কতটা হাই হলে তবে সে পায়, কারণ অ্যাস্ট্রোটকে জব পাওয়াটা কিন্তু সহজলভ্য জিনিস মোটেও না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এই রিডিংটি জাতি ধর্ম নির্বিশেষে রিডিং। ওকে, যতটা আপনার সঙ্গে ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। ওকে, যখন আমি কার্ড সাফল করছি তখন আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, অথবা মুখটা ভিজুয়ালাইজেশন করবেন। অ্যাকচুয়ালি মুখটা মনে করার চেষ্টা করবেন, অবশ্যই রাগী ভাবটা নয়, ভালোবাসার মুহূর্তটা মনে করবেন। ওকে, একটা হচ্ছে এনার্জি কানেক্ট করার জন্য এবং পজিটিভ কানেকশন হবার জন্য, পজিটিভ জায়গাটা রিসিভ করার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করা অনেকটাই জরুরি, কারণ যা আউটকাম পজিটিভ আসবে সেগুলো কিন্তু আপনারা রিসিভ করতে কোনোভাবেই পারবেন না। ওকে, ওকে, সো এটাই হচ্ছে। এবার চলুন ফার্স্ট এই কার্ড থেকে দেখবো, দেন এই কার্ড থেকে দেখবো। ওকে, আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। সো কমেন্ট আপনারা করবেন কোনো টপিকের ওপর, যদি মনে হয় যে এই টপিকের ওপর আপনি রিডিং আনুন, অবশ্যই সেই টপিকের ওপর রিডিং আনবো, চেষ্টাও করব। ওকে, তো আই থিঙ্ক চেষ্টা করছি আমি এই আগস্ট মান্থের রাশিফলের একটা রিডিং আনবো। ওকে, অ্যান্ড সেটা ভিডিওর মাধ্যমে আনবো, কারণ আগস্ট মান্থটা হিসেবে কেমন যাবে, কেরিয়ার, লাভ অ্যান্ড হেলথ, এই 3টের ওপর। ওকে, কদিনের মধ্যে চলে আসবে, কয়দিন মিনস কাল বা পরশুর মধ্যে চলে আসবে। ওকে, চলুন দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিট।
চলুন দেখে নিই, আপনার আগে এনার্জি চেক করবো। ওকে, চলুন, থ্যাংক ইউ সো মাচ। থার্ড আই চক্রা, recognition and reward, trapped and in fear, financial materials changes, acted motion, এক মিনিট, বেস চক্রা, ওকে, স্ট্যান্ডটার জন্য প্রবলেম হচ্ছে। এবার দেখবো আপনার পার্টনার এনার্জি এখানে কি আছে। ওকে, দুটো এসে, পার্টনারশিপ অ্যান্ড অ্যালাইনেস, স্যাক্রিফাইস, মুভ অন, সোলার প্লেক্সাস চক্রা, সাক্রাল চক্রা, অ্যান্ড মেটেরিয়ালস, হারভেস্ট, বটমে আছে সলিটিউড অ্যান্ড পাওয়ার। সেটা আগে এসেছিল, নিয়ে নিচ্ছি। ওকে, ওকে, কিছু নাম্বারস বলছি, এগুলো ইম্পর্টেন্ট হতে পারে, আপনাদের ডেট অফ বার্থ বা কোনো রকম মেমোরিয়াল ডেজ হতে পারে। ওকে, তো এখানে হচ্ছে 6, 3, 8, 5, 8, মেবি 888 দেখছেন, এগেন 3, 333ও দেখার সম্ভাবনা আছে, কারণ 333 অলরেডি এসছে, এখানে 3 and 12 এসছে, 6 এসছে, ওকে, 2 এসছে, 9, 3, 6, 9 এসছে। তো কেউ কেউ তো অ্যাডভাইস আসছে 3, 6, 9-এর টেকনিকটা করুন। ওকে, অ্যান্ড এখানে এগেন 9 এসছে, বললাম এগেন 8, এগেন 9, 9 বা 4, 9 দেখতে পারেন, 1 দেখতে পারেন, এখানে 1ও এসছে। ওকে, যেটা বিশেষ করে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেকেরই থার্ড আই চক্রা হিলিং নেই, মানে হচ্ছে আপনারা মনের চিন্তাভাবনাগুলো ঠিকঠাক করলেও সেটাকে কর্মে পরিণত করতে পারেন না, আর কিছু কিছু দ্বন্দ্বে আপনি ভুগছেন, যেটা আপনার মন থেকে চেষ্টা করেও আপনি কোনটা ঠিক কোনটা ভুল এটা ঠিক করতে পারছেন না, যে কারণে আপনি কিন্তু কোথাও না কোথাও ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছেন বা ঈশ্বরের কাছে, আর আমি পারছি না, এবার আমি বাকিটা তুমি দেখে নাও, এরকম সিচুয়েশন অনেকেরই হয়েছে। ওকে, কারণ এখানে দেখুন আপনার গ্রোথ কি করে কোথাও না গ্রোথ আপনার থেমে গেছে, বা সম্পর্কের দিকে বিশেষ করে কোথাও না কোথাও ফোর্স চলছে, মানে ফোর্স মিনস আই থিঙ্ক জানেন যারা, থেমে গেছেন। ওকে, কারণ এখানে দেখুন সান পেছনে, মানে আপনি পজিটিভ দিকে এগোনোর জায়গায় আপনি পজিটিভ দিকে পিঠ দেখাচ্ছেন, ব্যাকে আসছেন, আপনার এগোনোর থেকে ব্যাকে আপনি বেশি আসছেন। ওকে, এগেন এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে কেউ খুব একটা নিউ বিগিনিং কোথাও না কোথাও চেয়েছিলেন, বাট কোথাও না কোথাও এখানে আপনার সম্পর্কটা কোথাও না কোথাও টাকা পয়সার জন্য, ইম্যাচিওর বিহেভিয়ারের জন্য কোথাও না কোথাও, হ্যাঁ, নিউ বিগিনিং হচ্ছে না। ওকে, কোথাও না কোথাও থেমে গেছে, বললাম না, ফোর্স হয়ে গেছে। ওকে, আর আপনি না কোনো সিদ্ধান্ত নেবার আগে মানে চুপচাপ বসে থাকছেন, আমি কি সিদ্ধান্ত নেব কি নেব না, এরকম একটা সিচুয়েশন আপনার মধ্যে ঘটছে। ওকে, কিছু ডেভিল এনার্জি, ওহো, ডেভিল এনার্জি, থার্ড পার্টি, যার কারণে আপনি এই যে ভাবছেন আমার দ্বারা কিছু হবে না, এটা একটা ডেভিল এনার্জির জন্য হচ্ছে, পরিষ্কার একটা ডেভিল এনার্জির জন্য হচ্ছে। অ্যান্ড এখানে কারোর বিয়ে কমিটমেন্ট দিয়েও আপনার পার্টনার বিয়ে হয়নি, বা কারোর ক্ষেত্রে বিয়ে ঠিক হয়ে ভেঙে গেছে। কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা রিয়েলি আপনাকে ফেস করতে হবে, যেটা বলতে যাচ্ছি এখন, যেটা সত্যি সেটা শুনুন, শুনতেই হবে আর কি। কারো ফিজিক্যাল রিলেশন ছিল আপনার পার্টনারের সাথে, থাকার পরেও উনি আপনার সাথে বিট্রে করেছেন, উনি কোথাও না কোথাও এখানে বলেছিলেন যে কমিটমেন্ট দিয়েছিলেন যে বিয়ে করবেন, বাট কোথাও না কোথাও এখন আর বিট্রে করছেন, এখন আর উনি বিয়ে তো দূরের গল্প, কমিটমেন্ট থেকেও সরে যাচ্ছেন। ওকে, যে কারণে আপনি মনে করছেন যে আমি আর পারছি না। ওকে, ইস, কারো আপনার পার্টনার অন্য জায়গায় বিয়ে ঠিক হতে পারে, বা আপনারও হতে পারে অন্য কোথাও বিয়ে ঠিক বা কথা চলছে, আপনি ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন, একটা আপনার বাউন্ডারি সেট করে নিয়েছেন যেখান থেকে আপনি বেরোতে চাইছেন না বা বেরোতে পারছেন না। ওকে, আপনাকে এই ভয় থেকে বেরোতে হবে, আপনার মনে এতটাই ভয় কোনো ভালোবাসার মানুষ, মানে নতুন ভালোবাসাটা আসার দূরের গল্প, মানে সেই ভয়টা আপনার এতটাই বেড়ে গেছে যে নতুন ভালোবাসার মানুষ এলে যে একটা নিতে পারছেন না, আপনি ভাবছেন নো, এখনও যে আসবে সেও আপনার সাথে বিট্রে করবে। ওকে, মেজিশিয়ান, সো এখানে কেউ
অ্যাকচুয়ালি আপনার পার্টনার না অনেক কিছু আপনার থেকে লুকাচ্ছে, ওকে? এবং আপনিও কোথাও না কোথাও আপনার পার্টনারকে কিছু লুকিয়েছেন। কারো কারো আপনাদের মধ্যে কারো হেলথ প্রবলেম হচ্ছে, কারো জব ভালো চলছে না বা বিজনেস ভালো চলছে না, কেউ কেউ তো ভালো পজিশন থেকেও দূরে আছেন, কারো কারো সম্পর্ক যাদের ভালো চলছে তাদের সম্পর্ক এখন আর খুব একটা ভালো চলছে না। আপনার অনেকেরই আপনারা আছেন যারা নিজের কেরিয়ারের দিকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিতে চলেছেন, ওকে? অনেক কিছু করে নিয়েছেন, অনেক তান্ত্রিক, অনেক স্টোন পড়া, অনেক তান্ত্রিকের কাছে যাওয়া, অনেক মানুষের কাছে যাওয়া, বাট আপনি কোনো কিছুই রাস্তা খুঁজে পাননি, ওকে? বিকজ হলো ভালোবাসার মানুষকে কোথাও আপনি হারিয়ে ফেলেছেন। দুটোই এটা রিভার্সে এসছে, এবং কারণ ভার্সেস এসছে এই কারণেই বললাম। এখানে এটা দেখবেন, এই দেখুন, এটা অ্যাকচুয়ালি লাভার্সের কার্ড, এটা চ্যারিটের কার্ড, দুটোই কিন্তু রিভার্সে এসছে। সো কোথাও আপনি সম্পর্কটা এগিয়ে নিয়ে যাবেন যেটা ভাবছিলেন, এখন আপনি বুঝতে পারছেন সম্পর্কটা কোনোভাবেই আর এগোবে না, কারণ ফেমিনিন ম্যাসকুলিন এনার্জি আপনি ব্যালেন্স করতেও পারছেন না। কোথাও আপনি সঠিক রাস্তার জায়গায় রাস্তা ভুল চুজ করছেন, ওকে? তার জন্য বলবো একটু ভাবনা চিন্তা করে চুজ করুন। এখানে আপনাদের মধ্যে ভালোবাসার থেকেও আপনি এখন ফিল করছেন আপনার পার্টনার সাথে ভালোবাসার সম্পর্ক থেকেও বেশি ছিল ফিজিক্যাল অ্যাট্রাকশন, এবং আপনাদের দুজনকে কোথাও না কোথাও এখানে নেগেটিভ একটা এনার্জি বা হতে পারে এখানে কোনো রকম স্পেল কাস্টিং করে আপনার দুজনকে আলাদা করা হয়েছে, ওকে? এখানে ত্রিকোণ প্রেমের কাহিনীও থাকতে পারে, ওকে? আপনি একটা লিডারশিপ, আপনি প্রথম থেকে লিডারশিপ একটা কোয়ালিটি আপনি মেনটেন করেন। মানে কীরকম, আপনি হয়তো ফ্যামিলির কোনো হেড মেম্বার হতে পারেন, বা ফ্যামিলি আপনার কথায় চলে, বা আপনার ফ্রেন্ডসরা আপনার কথা শোনে, বা আপনি ভালো পরামর্শ দিতে পারেন, এরকম একটা বিষয়ও দেখতে পাচ্ছি। কখনো কখনো আপনি ডিটারমাইন্ড হয়ে পড়েন, কখনো কখনো নেগেটিভ, কখনো কখনো পজিটিভ চিন্তাভাবনা করেন, আপনার সম্পর্কের স্টেবিলিটি নিয়ে আপনি চিন্তাভাবনা করেন। সো অনেকে এখানে বিয়ে নিয়ে খুব ভাবনা চিন্তায় আছেন, ওকে? অনেকে একটা সম্পর্ক থেকে বেরোতে চাইছেন, বাট এখানে নেগেটিভ এনার্জির জন্য বেরোতে পারছেন না। আর অনেকের সম্পর্ক ভেঙে গেছে কোনো ফ্যামিলি মেম্বার্সের জন্য, অথবা কোনো নেগেটিভ এনার্জি বা স্প্রের কারণে, ওকে? আপনি এখানে অনেকে দেখতে পাচ্ছি প্রে করছেন কারো কাছে, ঈশ্বরের কাছে, বা ম্যানিফেস্ট করছেন, ঈশ্বরের কাছে কিছু চাইছেন। 8 নাম্বার স্যাটার্নের নাম্বার। সো আপনি শুধু বসে বসে চাইলে হবে না, তার জন্য আপনাকে কাজ করতে বলা হচ্ছে, অ্যাকশন নিতে বলা হচ্ছে, আপনি অ্যাকশন নিচ্ছেন না, ওকে? আর যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 9 অফ, আচ্ছা মোমেন্টকে ক্লারিফাই করছে, 9 অফ পেন্টিকেলস অ্যান্ড কুইন অফ ওয়ান্স, ওকে? ইয়েস, কুইন অফ ওয়ান্স রিভার্সে এসেছে। দেখুন এখানে কিং অফ ওয়ান্স ভার্সে এই রাইট সাইডে এসছে, অ্যান্ড 9 অফ ওয়ান্স অফ কুইন রিভার্সে এসছে। মানে আপনাদের মতবিরোধ চলছে। আপনি যেটা ভাবনা চিন্তা করেন, আপনার পার্টনার ঠিক অপোজিট ভাবনা চিন্তা করেন। আপনি যদি কেরিয়ারটাকে বা আপনাদের ভালোবাসার সম্পর্ককে স্টেবল করতে চান, এবং তার জন্য আপনার পার্টনারকে ইনকামের জন্য এনকারেজ করেন, সেটা আপনার পার্টনার কিন্তু ভুল বোঝে, বা আপনি যেদিকে যান আপনার পার্টনার ঠিক অপোজিটে যান। এখানে হতে পারে আপনি একটা সিচুয়েশনে এমন জড়িয়ে গেছেন, মেবি বেরোতে পারছেন না, সেখানে আপনার ফাইন্যান্সিয়াল দিকটা স্টেবল নয়, যে কারণে আপনি বেরোতে পারছেন না, অথবা আপনি টাকা পয়সার কারণে মেনলি কোথাও না কোথাও বেরোতে পারছেন না, ওকে? এখানে মূলাধার চক্রা মানে হচ্ছে রুট চক্রা, আপনাদের হিলিংয়ের দরকার আছে। রুট চক্রা, থারাই চক্রা, এই দুটো হিলিং করুন, ওকে? যার সাথে মিলছে অবভিয়াসলি আমার ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে। অল ডিটেলস মিনস সব রকম হিলিংয়ের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, ওকে? ওখানে গিয়েও জয়েন করতে পারেন, ওকে? ওহো, একটা সময় আপনার কাছে সব কিছু ছিল, এখন আপনি নিজেকে খুব নিঃস্ব মনে করছেন, ওকে? কারণ এখানে আপনি কি হলো, বৃষ্টি শুরু হলো, আমি অনেকক্ষণ থেকে বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে। এখানে আপনি এবার ভাবছেন যে আপনার দ্বারা আর কি সম্ভব নয়, এবার এন্ড, আপনার মনে হয় আর কিছু হবে না। আপনার সেটা কেরিয়ারের দিকে হোক বা সেটা সম্পর্কের দিকে হোক, কোথাও না কোথাও আপনি মুভ অন করার চেষ্টা করছেন, নয়তো বা আপনি আপনার পার্টনারকে ছেড়ে দিয়েছেন, আপনার পার্টনার মুভ অন করছে। এখানে দেখুন মন মারা হয়ে কতটা, ওকে? মানুষটা কত মন মারা হয়ে, মানে ওনার আপনার লাইফে না, মানে না আছে স্টেবিলিটি, না আছে নিজের ঘর, না আছে সম্পর্কের স্টেবিলিটি, না আছে টাকা পয়সা সেই রকম একটা জায়গা, যার জন্য বিষণ্ণ মন মানসিকতা একটা
তৈরি হয়েছে এবং যার কারণে অনেকে হতে পারে আগে ভালো একটা স্যালারি বা ভালো বিজনেস চলতো, সেটা আপনার ফ্যামিলি মেম্বারের, যার কারণে আপনাদের ফ্যামিলিতে কোনো বা আপনার কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু এখন সেটা হাজব্যান্ড বা ওয়াইফেরও হতে পারে, বা এখন আপনার সাথে হচ্ছে, আপনার সাথে আপনার সব কিছু থাকার পরেও আপনি নিজেকে কোথাও, এটা হতে পারে আপনার কাছে টাকা পয়সা থাকলেও আপনার কাছে মনের শান্তি নেই। ওকে, এই সিচুয়েশন, এই সিনারি দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের কি দেখতে পাচ্ছি? আপনার পার্টনারের দেখুন, কিছু পার্সেন্ট মানুষ অবভিয়াসলি আপনার সঙ্গে একটা রিইউনিয়ন চাইছে। ওকে, কম সংখ্যক মানুষ বাট চাইছে। কিছু পার্সেন্ট মানুষ এখানে থার্ড পার্টি রিলেশনশিপে অলরেডি চলে গেছেন। ওকে, কেউ কেউ এখানে পার্টনারশিপে কোনো বিজনেস স্টার্ট করছে, অথবা যেখানে জব করেন, কোনো কর্পোরেট লাইনে জব করতে পারেন, যেখানে অনেকজন মিলে জব করেন। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি, কারণ নিউ লাভ আসার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, নিউ লাভ আসবে। আপনি যে আপনার পার্টনারের লাইফে আপনিও আসার সম্ভাবনা হাইলি আছে, মানে যেখানে আপনার থেকে হাত সরিয়ে নিয়েছিল, নেক্সট 3 উইকস ইয়া 3 মান্থের মধ্যে আপনার সাথে রিইউনিয়ন হবার চান্স হাইলি দেখতে পাচ্ছি। ওকে, এবার আপনার পার্টনারের ভাবনা চিন্তার ওপর নির্ভর করছে সে কি করবে। ওকে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট আপনিও এই সম্পর্ক রাখতে চান, আপনার পার্টনারও রাখতে চান। এটা কার জন্য মেসেজ আই ডোন্ট নো, বাট মেসেজ দুটো কার অলরেডি চলে এসছে। ওকে, এটা রাইট এসছে, এটা রিভার্স এসছে। ওকে, এতদিন যারা ব্যালেন্স করতে পারছিলেন না আপনার পার্টনার, তারা এবার ব্যালেন্স করতে শিখেছে। খুব তাই বললাম না, কমিউনিকেট, কারো খুব তাড়াতাড়ি একটা কমিউনিকেট আসতে চলেছে, কথা বা কোনো রকম মেসেজ বা কল খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনার পার্টনার ভাবছেন অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, আর এই সম্পর্কে স্যাক্রিফাইস করতে পারবেন না, উনি মুভ অন হতে চাইছেন কিছু মানুষের ক্ষেত্রে। ক্লারিফাই করে দেখব। ইয়েস, এখানে 3 অফ স্টারের এনার্জি এবার রিভার্সে এসছে, মিনস বললাম না এখানে যারা ব্যালেন্স করতে পারছিলেন না, এবার কিন্তু ব্যালেন্স করতে পারবেন। ওকে, ব্যালেন্স করতে পারবেন। আপনাদের লাইফে না ঝঞ্ঝট ঝামেলা প্রচুর চলছে, প্রচুর ঝঞ্ঝট ঝামেলা চলছে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি এম্পায়ার এনার্জি। সো এখানে আপনার মধ্যে অনেক গুণ ছিল, আপনার পার্টনারের মধ্যে অনেক গুণ ছিল। প্রথম যখন ভালোবেসেছিলেন ওনার মধ্যে যথেষ্ট সর্বগুণ সম্পন্ন ব্যক্তি ছিল। এখন উনি রাইট পাতে নেন, সঠিক রাস্তায় নেই, রাস্তা কোথাও ভুলে যাচ্ছেন, ভুল রাস্তায় হাঁটছেন। লাইফে উনি অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখছেন। আরে অন্য কারোর সঙ্গে সম্পর্ক রেখেও ভাবছেন উনি স্যাক্রিফাইস করছেন আপনার জন্য। কীরকম হয়ে গেল ব্যাপারটা? উনি তো মুভ অন করতে চাইছেন এই সিচুয়েশন থেকে। উনি ভাবছেন কি কীভাবে মুখ দেখাবো। ওকে, উনি কিন্তু ইমোশনাল একদমই নয়, ইমোশনালকে চেপে রেখে এখানে দেখতে পাচ্ছি কি যে ফায়ার এনার্জিতে আছে। ওকে, আচ্ছা, 2 of Wands and 5 of Cups। কারো ক্ষেত্রে এটা স্পষ্ট তো দেখতে পাচ্ছি, কারো ক্ষেত্রে এই মুভ অনটা ইচ্ছাকৃত করছেন না, আপনার পার্টনার ইচ্ছাকৃত করছেন না, কোথাও না কোথাও এনি দুঃখও পাচ্ছেন। হতে পারে এখানে জোর করে মুভ অন ওনাকে হতে হচ্ছে, বা সিচুয়েশন থেকে আপনার দিক থেকে সরে আসতে হচ্ছে আপনার পার্টনারকে। কার সাথে মিলছে আমি জানি না, কারো হতে পারে আপনার ম্যারিড হয়ে গেছে অন্য কারোর সাথে, তারপরেও আপনি আপনার পার্টনারকে ভালোবাসছেন, সেটা দেখছেন, যার জন্য যেটা সে ততটাই নেবেন। ওকে, ইচ্ছার বিরুদ্ধে আপনার পার্টনার কিন্তু মুভ অন করার চেষ্টা করছে, এখন কিন্তু মুভ অন করতে পারেনি। কারো স্যাক্রাল চাকরার ওপর আপনার পার্টনারের কাজ করা উচিত, কারণ স্যাক্রাল চাকরা মানে এখানে ইন্টিমেসিকে বোঝাচ্ছে। ওকে, সো এখানে কেউ তো বললাম তো তার পার্টনারের সঙ্গে যথেষ্ট ফিজিক্যাল রিলেশন ছিল এবং এখনও আছে। সো এই সম্পর্কটা এখনও চাইছেন যে আপনার পার্টনার রিলেশন রাখতে, সেটা আপনি ম্যারিড পার্সন হন বা আনম্যারিড হন। ওকে, আচ্ছা, টেম্পারেন্স অ্যান্ড তার সাথে এসেছে 7 অফ পেন্টিকেলস। ওকে, কনফিউশন, ওনার লাইফে এখন কনফিউশন চলছে, ব্যালেন্স করতে পারছেন না। ওকে, কিছু জিনিস ব্যালেন্স করতে শিখে গেছেন, এখানে কিছু জিনিস ব্যালেন্স করতে পারছেন না, নিজের ইমোশনাল এবং টাকা পয়সা, মানে কেরিয়ারের সাথে আপনাকে ব্যালেন্স করতে পারছে না, বিকজ এখানে কারো কেরিয়ার স্টেবল নেই, আর আপনাকেও চাই, যে কারণে স্টেবল তো থাকবে না। স্যাক্রাল চাকরা যাদের ব্লক থাকবে, স্টেবল না থাকাটাই বেশি স্বাভাবিক। ওকে, না পাচ্ছেন আপনাকে ছাড়তে, না পাচ্ছেন আপনাকে রাখতে, এরকম একটা সিচুয়েশন হয়েছে। ওকে, তবে আপনার পার্টনারের কাছে নেই কিছু না, উনি রাস্তাটা ভুল চুজ করছেন। আছে, অনেক কিছুই আছে, কারণ যেটা দেখতে পাচ্ছি রিসেন্ট আপনার পার্টনার মনের এনার্জি এসছেন, ঝগড়াঝাটি করেছিল যারা, তারা ব্যাক করে আসছেন। ওকে, যারা ঝগড়াঝাটি করে কিছুদিন ধরে প্রায় 5 উইকস ইয়া 5 মান্থ যারা
রিলেশনটা থেকে ঝগড়াঝাটি করে একটা নো কন্ট্যাক্ট হয়ে গেছিলো, তাদের একটা কন্ট্যাক্ট হতে চলেছে। ওকে, এখানে অনেকেই স্পিরিচুয়াল পাথে আছেন, অনেকেই পড়াশোনায় মন বসাতে পারছেন না, নিজের পাওয়ার বুঝতে পারছেন না আপনার পার্টনার, লোকের কথায় বড্ড বেশি চলছে, নিজের বুদ্ধি অ্যাপ্লাই খুব কম করছে। এস, বুদ্ধি করবেন কি করে, ওনার বুদ্ধি আছে কোথায়, মানে বুদ্ধি আছে হাঁটুতে একদম সিরিয়াসলি। দেখুন এখানে 4 অফ ওয়ান্স, 4 অফ সোয়ার্ডস অ্যান্ড বাট মানে রিভার্সে এসছে কিং অফ সোয়ার্ডস। মানে এখানে উনি কোথাও না কোথাও একটা বন্দি অনুভব করছেন, এমন একটা সিচুয়েশনে ফেঁসে গেছেন যে সিচুয়েশন থেকে উনি বেরোতে পারছেন না, মন মারা হয়ে আছেন। দেখুন এই সিচুয়েশন থেকে উনি চাইলে বেরোতে পারেন, ওনার কি সামনে কিছু আছে, পাশে আছে, সামনে তো কিছু নেই। উনি যদি মন মারা হয়ে বসে থাকেন, আপনার পার্টনার কী করে অ্যাকশন নেবে, অ্যাকশন তো নিতে পারবে না, যার জন্য রিভার্স সিটে এসছে। তো যদি উনি সিচুয়েশন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অ্যাকচুয়ালি এটা সিচুয়েশন থেকে পালিয়ে সম্ভব নয়, কোনো মানুষের পক্ষেই সিচুয়েশন থেকে পালিয়ে বাঁচা সম্ভব নয়। সিচুয়েশন যা থাকবে সেটা একসেপ্ট আমাদের করতেই হবে। অ্যাকশন নিতে গিয়েও নিতে পারছেন না আপনার পার্টনার, কারণ কোথাও না কোথাও উনি ইমব্যালেন্স হচ্ছেন। ওকে, কেউ সম্পর্ক এন্ডের দিকে, পরিষ্কার পরিচ্ছন্ন এন্ডের দিকে হয়ে গিয়েছিল, নতুন করে আবার কিছু শুরু হতে চলেছে আপনার লাইফে। কারো লাইফ থেকে থার্ড পার্টি চলে যাচ্ছে। ওয়াও, ক্লেম করুন। যারা অনেক দিন ধরে কোন একটা সম্পর্কে বাধা পড়ে গিয়েছিলেন, বাধা ছিলেন, যে সম্পর্ক থেকে বেরোতে চাইছেন, তারা বেরিয়ে পড়বেন। ইনসিকিউর, বহুজন ইনসিকিউর ফিল করে, আপনার পার্টনার ইনসিকিউর ফিল করে, আপনিও ইনসিকিউর ফিল করেন। ওকে, থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের যেই মুহূর্তে সলভ হবে 3 weeks to 3 months মধ্যে, তারপরেই আপনার পার্টনার আপনাকে একটা বিয়ের অফার দেবে বা কমিটমেন্ট দেবে। এই মুহূর্তে এখানে আপনার এখানে হার্ট ব্রেক হয়ে আছে, আপনি অনেক ডিসিশন নিতে পারছেন না, নিউ বিগিনিংও করতে পারছেন না, আপনি এনাকে ভুলতেও পারছেন না, কারণ এইটা যতক্ষণ আপনার মানুষকে না ভুলবেন ততক্ষণ এই সম্পর্ক থেকে কি করে বের হবেন, সম্ভব হবে না। আপনাকে একটা চ্যাপ্টার্স তো এন্ড করতে হবে, নিউ পাওয়ার জন্য ওল্ড চ্যাপ্টার্স এন্ড করতে হবে। সেখানে ওল্ড চ্যাপ্টারই এন্ড হচ্ছে না, কি করে সম্ভব, তাই না? চলুন অ্যাকচুয়ালি কি হবে এবার দেখা যাক। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর তার থেকেও বড় কথা আর একটা কথা, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি রাতে লাইভে আসি, কখন আসছি আপনার ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, যারা এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তাদের কি কন্ট্যাক্ট হবে? এগেন আমি বলছি, যারা নো কন্ট্যাক্টে আছেন, আপনারা আগে পাস্ট লাইফকে ক্লিনজিং করুন। পাস্ট লাইফ আছে আপনাদের অনেকের, পাস্ট লাইফকে ক্লিনজিং করুন, তারপরে এই সম্পর্কে প্রভাব ফেলছে পাস্ট লাইফকে নিয়ে। যারা আমার ভিউজ আছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা এনার সাথে ফিউচার চাইছেন, ফিউচার কি আছে? কেন বললাম এটা রিভার্সে এসছে, টেম্পারেন্স রিভার্সে এসছে। ফিউচার আছে, থ্যাংক ইউ সো মাচ। নো, কেউ তো আপনাকে ঠকিয়েছে। আচ্ছা, ও দু রকম এনার্জি এসেছে। ওকে, বলছি, কেউ তো আপনাকে ঠকিয়েছে, যার মুখোশ আপনার সামনে খুলে গেছে, যাদের বুঝছেন আপনার টক্সিক রিলেশনশিপে আছেন, তাদের কোনো রকম ফিউচার নেই, এটা একটা সাইড গেল। যারা অলরেডি জানছেন যে আপনার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত এবং আপনার পার্টনারকে ক্ষমা করে দিয়ে এগিয়ে যাওয়া উচিত, তাদের জন্য ইয়েস, আপনাদের ফিউচার আছে। ওকে, এবার সিচুয়েশন আপনার কারণ নো কন্ট্যাক্ট থাকলে কেউ কন্ট্যাক্ট করতে আসছে, অনেক পরিশ্রম করেছেন এই সম্পর্কটাতে অনেকেই, যে সম্পর্ক থেকে কিং অফ পেন্টিকেলস সম্পর্কটা ওয়ার্ক করতে চলেছে। ওকে, কেউ তো খুব দুঃখিত, প্রচুর দুঃখিত। কিং অফ সোয়ার্ডস, কিছু ডিসিশন নেওয়ার পরেও চেঞ্জ করতে হয়েছে আপনাকে, আপনি কিছু ডিসিশন নিয়েছিলেন তারপরেও আপনাকে চেঞ্জ করতে হয়েছে। কার হয়েছে এটা?
অনেকের না আপনার পার্টনারের সাথে ঝগড়াঝাটি হওয়ার পর আপনি ফিল করেছেন এই ঝগড়া কেন হলো, মানেই খুঁজে পাচ্ছেন না। এই ঝগড়া মেটাতে চাইছেন অনেকেই আপনারা, সম্পর্ক মিটিয়ে একটা নতুন সম্পর্ক, এবং 6 অফ কাপস মিনস হচ্ছে ভালোবাসার মানুষকে পেতে চাইছেন। ওকে, আর যারা এই রিংটি দেখছেন, আপনি যার জন্য দেখছেন সে ছাড়াও কিন্তু আপনার লাইফে কেউ একজন আছে। ওকে, আচ্ছা না ছিল আগে, এখন নেই, আগে ছিল, কারণ আগে ব্যালেন্স করতে পারছিলেন না সেই মানুষের জন্য, এখন শিখে গেছেন ব্যালেন্স করতে। আপনার মনের মানুষ, ভালোবাসা মানুষকে কেন লুকিয়েছেন কোনো কথা, প্রচুর কিছু লুকিয়েছেন, কেন লুকিয়েছেন, কেন হাইড করেছেন, কেন অ্যাকশন নিতে পারছেন না, বা আপনি অ্যাকশন নিতে গিয়েও কেন নিচ্ছেন না, কেন লাইফে এত দুঃখময় জীবন নিয়ে জীবনটাকে লিড করছেন। যথেষ্ট আপনি স্পিরিচুয়াল, আপনি ইমোশনাল দিকটাও চাপা রাখতে পারেন, ব্যালেন্স করারও ক্ষমতা আছে, কেন ঠকাচ্ছেন, কেন ঠকাচ্ছেন মিনস কেন মিথ্যা বলছেন। সত্যি বলে দিন, আমি বারবার বলি সত্যি বলে দিন। সত্যি বলার পর সম্পর্ক থাকলো বা না থাকলো, নিজেকে নিজে বলতে পারবেন যে আমি সত্যিটা বলেছিলাম, তারপর সম্পর্কটা শেষ হয়েছে। মিথ্যা বলে কোন সম্পর্ক আমি তৈরি করিনি। যারা এই পার্টনারের সঙ্গে ম্যারেজ করতে চাইছেন, তাদের কি ম্যারেজ সম্ভব? আবার কত কার পরে একসাথে, অনেকেরই সম্ভব। অনেকের রিইউনিয়ন হতে চলেছে 2 weeks 2 মান্থের মধ্যে। অনেকের লাইফে না আপনাদের মধ্যে দ্বারা এসে গেছে, মানে আপনাদের দুজনের সিচুয়েশানে এই মুহূর্তে ফাটল ধরে গেছে। টাকা পয়সার জন্য হতে পারে, কেরিয়ারের জন্য হতে পারে, অ্যাকশন আপনি চাইছেন নিতে পারছেন না। ডেভিল এনার্জি এতদিন ওয়ার্ক করছিল, ডেভিল এনার্জি এবার কাটতে লেগেছে। ওকে, নিজেকে আপনাকে প্রোটেক্ট করার দরকার আছে, এই এনার্জিটা থেকে প্রোটেক্ট করুন। ওকে, বিকজ 9 of Wands এসেছে, নাহলে এই সম্পর্কে কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা হাইলি আছে কোনো থার্ড পার্টির জন্য। ওকে, এবার আমি অ্যাডভাইস দেখবো। ভিউজের জন্য কি অ্যাডভাইস, আমার ভিউজের জন্য কি অ্যাডভাইস, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ভিউজ আছেন, তার জন্য কি অ্যাডভাইস। ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন। ওকে, তাহলে ফ্রিতে যে প্রতিদিন কোশ্চেন আনসার লাইভ হয়, ওই কোশ্চেন আনসার লাইভ অ্যাটেন্ড করতে পারবেন। ওকে, দুটোই চলে এসছে, পোস্টপোনমেন্ট অ্যান্ড অর্ডিনারিনেস। আচ্ছা, এখানে এসছে হিলিং, গোয়িং উইথ দ্য ফ্লোর, ইনোসেন্স। বর্ষাকালে কার্ড না খুব হয়ে যায়, নিউ ভিশন, চিপকে ধরে যায়, ইন্টারগেশন, আইসোলেশন, ইন্টেন্সিটি। কার্ডটাকে আমি বারই করতে পারছি না। ওকে, বেরিয়েছে রিবাত। ওকে, কেউ ভ্রান্ত ধারণায় আছেন, প্রচণ্ড ভ্রান্ত ধারণায় ভাবনা চিন্তা করছেন। দেখুন, আপনার লাইফে না, আপনি আগে লাইফটাকে বুঝুন, চিনুন, ভালোবাসুন। সবার আগে নিজের লাইফকে ভালোবাসুন। আপনি সেলফ লাভ করেন না, ভালোবাসেন না, কেন এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবনযাপন করছেন? আপনার লাইফটা যেখানে কালারফুল হওয়া সম্ভব, কেন কেন নিজেকে এত অর্ডিনারি ভাবেন? কেন ভাবেন না যে আমি পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা করে কোয়ালিটি ঈশ্বর দিয়ে পাঠিয়েছে, ইউনিভার্স দিয়ে পাঠিয়েছে। সো আপনি কেন ভাবেন না যে অন্যের মধ্যে যে গুণটা নেই আমার মধ্যে? আপনি খুঁজে বার করুন আপনার মধ্যে কী গুণ আছে, লাইফ পাথ কী, আপনার লাইফ পারপাস কী, আপনি কেন জন্মগ্রহণ করেছেন সেটা খুঁজে বার করুন সবার আগে। কেন নিজেকে খুব একটা ফেলায় অর্ডিনারি মনে করেন? আপনার মধ্যে স্পেশাল কোয়ালিটি অবশ্যই আছে। আপনার অল বডি হিলিংয়ের, 7 চাকরা হিলিংয়ের প্রয়োজন আছে। আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেন না, কারণ গোয়িং উইথ দ্য ফ্লো এটাই ইন্ডিকেট করছে। ওকে, তাল মিলিয়ে চলতে পারা হচ্ছে। অতিরিক্ত ইনোসেন্ট হবেন না, আপনাকে একটু ম্যাচিওর হয়ে আপনাকে ইনোসেন্ট জায়গাটাকে
আপনাকে বাড়াতে হবে। নতুন রাস্তা চুজ করুন, নতুন ডাইরেকশন, নতুন রাস্তা, নতুন মানুষ। যদি আপনি কোথা থেকে ধোকা খেয়েছেন, পাস্ট লাইফ ইজ পাস্ট লাইফ, পাস্ট লাইফকে ভুলে যান। কারণ আপনি পাস্ট লাইফকে না ভুলে এখানে কান্নাকাটি করছেন এবং আপনার কান্না দেখে কোথাও না কোথাও ইউনিভার্সও কাঁদছে। এতটাই আপনি কান্নাকাটি করছেন, নিজেকে কোথাও ঘরবন্দি করে নিয়েছেন, যেখান থেকে আপনি বেরোতে চাইছেন না। নেগেটিভ এনার্জি বারবার টানছে, মানে খারাপ চিন্তাভাবনা বারবার মাথায় আসছে। আপনারা অনেকে টুইন ফ্লেম সোলমেট জানিয়ে থাকতে পারেন। ফেমিনিন ম্যাসকুলিন এনার্জি অনেকের ব্যালেন্স নেই, শিব শক্তি রিলেশনশিপে আছেন। কারোর তো একটা চ্যাপ্টার্স এন্ড হয়ে নিউ চ্যাপ্টার্স হতে চলেছে, মানে রিবার্থ হতে চলেছে। ওকে, একদিন যারা একদম স্লো হয়ে গিয়েছিলেন তারা এবার একটা চার্মিং ব্যাপার আপনার মধ্যে আসতে চলেছে, মানে আপনার মধ্যে একটা টোটালি রিবার্থ হতে চলেছে। ওকে ওকে, 1 মিনিট, 1 মিনিট। ওকে, চান থেকে দেখে নেবো কি আসতে চলেছে আপনাকে। চান থেকে দেখবো। ওকে, ওটা থেকে ভালো হচ্ছিল না, ওই জন্য এটা সিলেক্ট করেছি। ওকে, আপনাদের মাঝে কে ঢুকে গেছে বলুন তো? ভালোবাসার মাঝখানে এটা আটকে ছিল। ভালোবাসার মাঝখানে কেউ তো জোর জবরদস্তি আপনাদের মাঝে ঢোকার চেষ্টা করছে। ওকে, কেউ ট্রাভেলিং করতে পারেন, রিসেন্ট ট্রাভেলিংয়ের প্ল্যান চলছে। কেউ তো ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, জিসাস খুব ভক্ত। অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে। ওকে, কারণ দুটো প্রজাপতি অ্যাঞ্জেল হেল্প করছে এবং ট্রান্সফরমেশন হতে চলেছে, দুটো প্রজাপতি এসছে। ওকে, সো ট্রান্সফরমেশন একটা পরিবর্তন হচ্ছে, ওখানেও রিবাত এসেছিল, হচ্ছে। অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করছে। আর যেটা বললাম এখানে আপনার নিউ লাভ আসতে চলেছে। আমি ওখানেও কিন্তু রিবাতের এনার্জি পেয়েছি। সো এখানে কেউ তো নতুন করে তৈরি হতে চলেছে। অ্যাঞ্জেল হেল্প করছে। আপনাদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে খুব কুইকলি এবং গ্রোথ পেতে চলেছেন। ওকে ওকে, এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই ক্যান্ডেল ব্যাক্স রিডিংও কে চান, একদিন করে ক্যান্ডেল ব্যাক্স দেবো ভাবছি, একদিন করে এই দেবো। কারণ ক্যান্ডেল ব্যাক্স রিডিংয়ে না প্রচুর, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা এনার্জি যায়। কারণ ওটা পুরোপুরি সাইকিক রিডিং হয়, তো ও প্রচুর শরীর অসুস্থ হয়ে পড়ে, বুঝেছে? মানে টানা যদি প্রতিদিন আমি করতে থাকি তাহলে কিন্তু আমি অলরেডি অসুস্থ হয়ে যাব। সো ক্যান্ডেল ব্যাক্স রিডিং আনবো আমি, একদিন অন্তর ক্যান্ডেল ব্যাক্স রিডিং আনবো। ওকে, তো কে ক্যান্ডেল ব্যাক্স রিডিংয়ে ইন্টারেস্টেড সেটাও আমাকে জানাবেন। ওকে ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। হোয়াটসঅ্যাপ নাম্বার ওপরে থাকছে, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর হচ্ছে যারা নিউ তারা সাবস্ক্রাইব করবেন। আর যা কোর্সের কথা অলরেডি বলে দিয়েছি। আর হিলিং, যদি কেউ হিলিং প্রসেস না জেনে থাকেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনাদের একটা ডেট দিয়ে দেবো। সেই ডেটে আপনাকে হিলিং সেশন শিখিয়ে দেওয়া হবে। অবশ্যই পেড হবে, খুব বেশি মানি লাগবে না, জাস্ট একটা দিতে হয় মানি, সেই মানিটাই শুধু লাগবে। হিলিং যারা শিখতে চান, মানে হিলিং নিজেকে কীভাবে হিল করবেন, কী পদ্ধতিতে করবেন, কীভাবে করলে সাকসেস হবেন, সেই পদ্ধতি যদি কেউ নিতে চান সেখানে আপনাকে ডেট এবং টাইমিং দেওয়া হবে, সেখানে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। ওকে, ওটাও যদি চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বলতে পারেন। ওকে ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। ওকে, বাই।